আজকের এই ভিডিওটা হয়তো তোমার জীবনের দৃষ্টিভঙ্গি পাল্টিয়ে দিতে পারে। ভাবো, তুমি যে কোম্পানিটা করে তুলেছো এত কষ্ট করে, সেই কোম্পানি থেকেই তোমাকে বের করে দিল। একেবারে নিজের সন্তানকে হারানোর মতো অনুভূতি। চারপাশে সবাই বলছে তুমি শেষ, তোমার কেরিয়ার ধ্বংস হয়ে গেছে। ঠিক এই রকম মুহূর্তের ভেতর দিয়ে গিয়েছিল অ্যাপেলের কোম্পানির প্রতিষ্ঠাতা স্টিভ জবস। নিশ্চয়ই তোমরা নামটা অনেকেই শুনেছ এবং জানোও তাকে। 1985 সালে তিনি যখন অ্যাপেল থেকে বরখাস্ত হলেন, তখন তার বয়স ছিল কত জানো? মাত্র 30 বছর। নিজের স্বপ্নের কোম্পানি হারিয়ে তিনি পুরোপুরি ভেঙে পড়েছিলেন। অনেকেই ভেবেছিল এটাই তার জীবনের শেষ ইতি, কিন্তু ইতিহাস সাক্ষী এটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। অ্যাপেল থেকে বেরিয়ে গিয়ে তিনি নতুন দুটি কোম্পানি গড়লেন, নেক্সট আর পিক্সেল অ্যানিমেশন স্টুডিও। সেই পিক্সেল তৈরি করেই বিখ্যাত অ্যানিমেশন সিনেমা টয় স্টোরি, যা পুরো বিশ্বকে আলোড়ন সৃষ্টি করেছিল। আর নেক্সট এর প্রযুক্তি পরে অ্যাপেল ব্যবহার করেছিল ম্যাক কম্পিউটারে। কিছু বছর পর ভাগ্যের এক অদ্ভুত মোড়ে অ্যাপেল আবার স্টিভ জবসকে ফিরিয়ে নিল, আর এর নেতৃত্ব হিসেবে তৈরি করলো আইম্যাক, আইপ্যাড, আইফোন আর আইপ্যাড, যেগুলো শুধু প্রযুক্তির চাহিদাই বদলায়নি, বদলে দিয়েছে আমাদের পুরো জীবনযাপনকে। স্টিভ জবস একবার বলেছিল, ইউ ক্যান নট কানেক্ট দ্য ডটস লুকিং ফরওয়ার্ড, ইউ ক্যান অনলি কানেক্ট দেম লুকিং ব্যাকওয়ার্ডস। মানে সামনে তাকিয়ে কখনোই তুমি বুঝতে পারবে না কেন তোমার জীবনে এমন হচ্ছে, কিন্তু পেছনে তাকালে দেখবে প্রতিটি ঘটনা তোমাকে একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে আসছে। বন্ধুরা, এখানেই লুকিয়ে আছে আসল শিক্ষা। তুমি আজ যদি ব্যর্থ হয়, সেটা তোমার শেষ নয়, হয়তো সেটাই তোমাকে আবার বড় কিছু পাওয়ার জন্য প্রস্তুত করছে। যদি স্টিভ জবস অ্যাপেল থেকে বের হওয়ার পর হাল ছেড়েই দিত, তাহলে কি আইফোন তৈরি হতো? আমাদের জীবনে এত পরিবর্তন আসতো? মোটেও না। যদি স্টিভ জবস অ্যাপেল থেকে বের হওয়ার পর হাল ছেড়ে দিত, তাহলে সে সেখানেই হেরে যেত। কিন্তু সে হারেনি, সে মোড় ঘুরে দাঁড়িয়েছে। আজকের এই ভিডিওতে তোমাকে শুধু এই গল্পটা শোনানোর জন্য বলিনি, এটা মনে করিয়ে দেওয়ার জন্য যে ব্যর্থতা মানেই সমাপ্তি নয়, বরং সেটাই হতে পারে তোমার জীবনের নতুন সূচনা।